সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে যদি কোনো শক্তি, কোনো সরকার দাঁড়ায়, বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করবে না। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধের নামে, ৭ই মার্চের নামে, শেখ মুজিবের নামে ফ্যাসিস্টদেরকে যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালানো হয়, তাহলে সেটা আমরা মেনে নেব না। বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, কিন্তু সেই নির্বাচনেও কলঙ্ক লাগানো হলো। সেই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা সবকিছু মেনে নিয়েই দুইটি শপথ, এই জুলাই সনদের আদেশ অনুযায়ী দুইটি শপথ আমরা নিয়েছি, যেখানে সরকারি দল একটি শপথ নিয়ে এই নির্বাচনের পরপরই সবার আগে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের প্রতিশ্রুতির সাথে বেইমানি করেছে। তারা দুইটি শপথ নেয়নি এবং নানাভাবে তারা বোঝানোর চেষ্টা করছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটি হয়েছে, গণভোট যেটি হয়েছে, যেখানে জনগণ ব্যাপকভাবে হায়ের পক্ষে তথা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। সেই গণভোটের বৈধতা নিয়ে তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোটের বৈধতাকে তারা আদালতে নিয়ে যাওয়ার, তাদের সরকার দলপন্থী আইনজীবীরা সেটা আদালতে নিয়ে যেয়ে বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, আদালতের উপর চাপ প্রয়োগ করছে। বিগত আমলে আমরা শেখ হাসিনার আমলে দেখেছিলাম এইভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, দেশের প্রতিষ্ঠান, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সব কিছু কীভাবে একটি দলীয়করণ করা হয়েছিল। সেই একই প্রবণতা আমরা এই সরকারের মাত্র 1 মাসও হয় নাই, সেই সরকারের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি। সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে যদি কোনো শক্তি, কোনো সরকার দাঁড়ায়, বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করবে না। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং 11 দল সেটা সহজে মেনে নেবে না। আমরা এই সরকারের সাথে ইতিবাচক মনোভাবেই কাজ করতে চেয়েছিলাম। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় আমরা সংসদ এবং সংসদের বাইরে থাকতে চাচ্ছি এখনো, কিন্তু সেটার জন্য সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। এই আগামী 12 তারিখ অধিবেশন হবে, সেই অধিবেশনের শুরুতেই সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে শপথ নিতে হবে এবং ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথা যদি ঘটে, বিচ্যুতি যদি ঘটে, তাহলে 11 দলকেও, আমাদেরকেও, জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আমাদের চিন্তা করতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য থাকব। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধের নামে, ৭ই মার্চের নামে, শেখ মুজিবের নামে, অন্য যে কোনো কিছুর নামেই ফ্যাসিস্টদেরকে যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালানো হয়, তাহলে সেটা আমরা মেনে নেব না।